গত জুনে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 15,000 সুইস ফ্রা অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। গত রবিবার এই জরিমানা চিঠি বুঝে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগেও মাঠে দর্শক ঢুকে পড়ায় জরিমানা গুনতে হয়েছে বাফুফেকে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জরিমানা প্রসঙ্গে দোষ চাপানোর চেষ্টা করেন ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ফুটবল আলট্রাসের উপর, কিন্তু আলট্রাস নিজেদের বক্তব্য পরিষ্কার করলে বিপাকে পড়ে যায় বাফুফে। ম্যাচ চলাকালীন হুট করে ঢুকে পড়া ব্যক্তিটি যে তাদের অংশ নয় সে প্রসঙ্গে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেন। তারা ফেসবুকে লিখেছেন, বাফুফে অন্যায়ভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে দর্শক নামার বিষয়টি চক্রান্ত করে আলট্রাসের বিরুদ্ধে চাপিয়ে দিতে চাচ্ছে। মিথ্যে অভিযোগেও যাদের সন্দেহ হচ্ছিল তাদের সামনে আপনাদের মুখোশ উন্মোচন করে দিলাম। আপনারা কতটা চোর, দুর্নীতিবাজ, মিথ্যুক এটা আবারও প্রমাণ করলেন। অনীতিবিলম্বে আমাদের নামে মিথ্যাচার বন্ধ করে প্রেস রিলিজ ইস্যু করতে হবে এবং যে নিউজগুলো আমাদের বিরুদ্ধে হয়েছে সেগুলোর সংশোধনের মাধ্যমে ক্ষমা চেয়ে নতুন করে নিউজ করতে হবে। অন্যথায় আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে আসব এবং কঠোর হতে বাধ্য হব। গত 6 জুন রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় একজন দর্শক মাঠে ঢুকে গিয়েছিলেন। 88 মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। একজন দর্শক মাঠে ঢুকে অস্ট্রেলিয়ান এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করছিলেন। নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্টেডিয়ামে নিরাপত্তার ঘাটতির কারণে বাফুফেকে এই জরিমানা গুনতে হবে। দর্শক উশৃঙ্খলায় জরিমানা গোনা বাফুফের জন্য নতুন নয়। এর আগে 2020 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করায় 15,000 সুইস ফ্রা জরিমানা করেছিল ফিফা। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।